উইদাউট ফাউন্ডেশনে ফুল কভারেজ মেকআপ আর ট্রান্সফার প্রুফ মেকআপ প্লাস লাইট ওয়েট প্লাস উইদাউট ফাউন্ডেশনে অনেকে ভাবে উইদাউট ফাউন্ডেশনে কোনো মেকআপ হয় না, এটা একদম ভুল কথা, সত্যি ভুল কথা। উইদাউট ফাউন্ডেশনেও মেকআপ হয়। এবার মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে তো হেই মাই কিউটিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা সুন্দর দেশি লুক, ফুল কভারেজ লুক, যেটা উইদাউট ফাউন্ডেশনে হবে। ইয়েস ইয়েস ইয়েস, এভরিডে মেকআপ লুক উইথ ফুল কভারেজ, আর সেটা হবে উইদাউট ফাউন্ডেশনে। হ্যাঁ, ঠিকই শুনেছো, উইদাউট ফাউন্ডেশনে। অনেকে ভাবে উইদাউট ফাউন্ডেশনে কোনো মেকআপ হয় না, এটা একদম ভুল কথা, সত্যি ভুল কথা। উইদাউট ফাউন্ডেশনেও মেকআপ হয়, আর সেটা এতটা ফ্ললেস, এতটা গ্ল্যামারাস লাগবে, সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওটাতে দেখাবো, যেটা তোমরাও রিক্রিয়েট করে তোমাদেরকেও প্রিটি লাগবে দেখতে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করা। আমি কিন্তু এখানে প্লামের, বরাবরের মতো প্লামের ময়শ্চারাইজার ইউজ করছি, তার কারণ আই লাভ দিস প্রোডাক্ট। দেখো, আমরা না বরাবরই একটা ফ্ললেস মেকআপ বেস চাই প্রত্যেকেই। তো প্রত্যেকেরই এটা ভালো লাগে যে মেকআপটা যেন হেভি না হয়, কেকি না হয়। বাট অনেকে যারা ফাউন্ডেশন এত এত পরিমাণে মানে মুখ ভরে ফাউন্ডেশন ইউজ করো, তো তাদের তো বেশ কেকি হবেই। কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে কিন্তু আবার বলছি, দেখাবো উইদাউট ফাউন্ডেশনে ফুল কভারেজ মেকআপ। তো এরপর আমি অ্যাপ্লাই করব মার্সের এই গ্রিপ প্রাইমারটা। এই প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো, আর আমি অনেক বছর ধরে এই প্রাইমারটা ইউজ করছি। আমি 2022 বা 23, হ্যাঁ 2023-এ আমি এই প্রাইমারটা কিনেছিলাম। মানে অলরেডি এটা হচ্ছে গিয়ে 3 নম্বর প্রাইমার এটা নিয়ে। তো 2023-এ যখন ফার্স্ট কিনেছিলাম, আমি তো লিটারেলি অবাক হয়ে গেছিলাম। তখন আমি মেকআপের সম্পর্কে কিছুই জানতাম না। তো জাস্ট র্যান্ডামলি ফোনে এসেছিল, দেখেছিলাম, তাই অর্ডার দিয়ে কিনে নিয়েছিলাম। আর তারপর থেকে যে এটা এত ফেভারিট আমার হয়ে গেছে একটা প্রাইমার, সত্যি ভীষণ ভালো আর ফ্ললেস বেস দেয়। ইভেন তোমার ফাউন্ডেশনটাকে মুখের সাথে একেবারে আঁকড়ে রাখে। জাস্ট অল্প পরিমাণে একটু নেবে প্রাইমারটা, নিয়ে মাউথের যেই এরিয়াগুলোতে আমি দিলাম, বেসিক্যালি এই নোজের অ্যারাউন্ডের এই এরিয়াতে তোমরা বেশি করে একটু প্রাইমার দেবে, কারণ এখানে পোর্সগুলো যদি লক না হয় তোমাদের কিন্তু মেকআপ ফেটে যেতে পারে। এরপর আমি ইউজ করবো রিকোডের এই স্প্রে সিরামটা। এটা আমার ফেসে কিন্তু খুব ভালোভাবে প্রাইমার আর ওই সিরামটা খুব ভালোভাবে কভার হয়ে রয়েছে, তো তাই জন্য মুখটা এত গ্লোই করছে। এরপরে আমি অ্যাপ্লাই করব আইব্রোজ। আমার আইব্রোজ করা কিন্তু হয়ে গেছে। জাস্ট এটাকে এবার একটু কনসিলার দিয়ে শার্প করলেই হয়ে যাবে। আদারওয়াইজ আমার আইব্রোজটা দেখো, আমার নর্মাল আইব্রোজের সাথে কিন্তু মিক্স ম্যাচ করেছি, এক্সট্রা করে কোনো হেভি মানে কালার ইউজ করিনি, মানে আই জেল ইউজ করিনি। এটা হচ্ছে এই কনসিলার প্যালেট আর এই কালার কারেক্টার প্যালেট দিয়ে আমি একটাই বেস ক্রিয়েট করব, যেটার আমি আন্ডার আইসে অ্যাপ্লাই করব। আর তার ফলে কি হবে, আমার এক্সট্রা করে কোনো মানে কালার কারেকশন ইউজ করতে হবে না। আদার্স টাইম কি হয়, কালার কারেকশন ইউজ করতে হয়, সেটাকে ব্লেন্ড করতে হয়, দেন তারপরে আমাদেরকে এই কনসিলার প্যালেট থেকে কনসিলার ইউজ করতে হয়। বাট সেটা আমি আজকে করব না, যেহেতু ফুল কভারেজ মেকআপ লুক দেবো, তাই জন্য আমি শর্টে একেবারে কম মেকআপের দ্বারাই কিভাবে ফুল কভারেজ দেবো সেটা তোমরা দেখে নাও, এই কালার কারেক্টার প্যালেট আর এই কনসিলার প্যালেট দিয়ে। তো কিছুই না, ফার্স্টে কিন্তু আমাদেরকে এই কালার কারেক্টার প্যালেট থেকে অরেঞ্জ কালারটাকে চুজ করতে হবে, দেন এটাকে মিক্সড করবো একটা হালকা কালারের কনসিলার সাথে। তো তোমরা কনসিলারের কিন্তু এতগুলো শেড আমার কাছে রয়েছে, তো এতগুলো শেডের মধ্যে সবকটা তো আর বুঝে ওঠা সহজ হয় না যে কোন শেডটা কার সাথে ম্যাচ হবে। তো তাই জন্য তোমরা অলওয়েজ তোমাদের ফাউন্ডেশনের থেকে একটা শেড লাইট কনসিলার এখান থেকে বেছে দেন মিক্সড করবো। আশা করি তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো যে কিভাবে আমি কনসিলারের কালার কারেক্টারটাকে ভালোভাবে ব্লেন্ড করে একটা পিচিশ কালার এনেছি। এরপরে এই কালারটা কিন্তু আমি আমার আন্ডার আইসের ঠিক এই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করব। লুক অ্যাট দ্য ডিফারেন্স, তোমরা দেখতেই পারছো যে এটা কতটা ফুল কভারেজ দিয়েছে আমার আন্ডার আইসে, আর এটা কিন্তু আমার ন্যাচারাল আন্ডার আইস। তো তোমরা বুঝতেই পারলে যে একটা ফুল কভারেজ লুক করার জন্য কিন্তু খুব বেশি প্রোডাক্টের প্রয়োজন হয় না, জাস্ট অল্প প্রোডাক্ট একটু ট্রিকের সাহায্যে নিয়ে নিলেই তোমাদের ফুল কভারেজ মেকআপ একদম কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যদি আইব্রোজটা একেবারে ঠিকঠাক পারফেক্ট শেপে পারফেক্ট ওয়েতে হয় না, তোমাদের মেকআপটা এমনিতেই দেখতে সুন্দর লাগবে, কেননা আমাদের ফেসের সব থেকে বেশি ডিপেন্ড করে আইব্রোজ আর আই মেকআপের উপর। তো তোমরা যদি যে কোনো আইব্রোজ মানে আইব্রোজটাকে যদি একেবারে নর্মাল বা কোনো কিছু না করো, তাহলে কিন্তু যতই তুমি হেভি মেকআপ বা লাইট ওয়েট মেকআপ করো না কেন, তোমার কিন্তু সেই মেকআপটা ফুলফিল হবে না। উইদাউট ফাউন্ডেশনের মেকআপ বলতে কিন্তু কনসিলার প্যালেট দিয়ে একটা লাইট শেডের কনসিলার আমরা চুজ করে
আমরা আমাদের মেকআপটাকে কমপ্লিট করব। উইদাউট ফাউন্ডেশন মানে এটা নয় যে কোনো রকম কোনো কনসিলারও ইউজ করবে না, কারণ কনসিলারটা এমনই জিনিস যে তোমার ফাউন্ডেশনেও সেটা কভার দিতে পারবে না, যেটা তুমি তোমাদের কনসিলার প্যালেট দিয়ে একদম ফুল কভার দিতে পারবে। দেখো ভালোভাবে তোমরা মুখের এখানে দিয়ে দেখে নেবে যে তোমাদের শেডের সাথে ম্যাচ হচ্ছে কিনা। আমার ফেসের সাথে আর আমার স্কিনের সাথে কিন্তু একেবারেই ম্যাচ হয়ে যাচ্ছে, তো আমি এটা ইউজ করব। একটু ভালোভাবে ধরে ধরে ব্লেন্ড করে নাও। তোমরা দেখো ব্লেন্ডিংটাও খুব তাড়াতাড়ি হয়েছে, ইভেন স্মুথ হয়েছে, আর কনসিলারটাও কিন্তু ভালোভাবে ফেসের সাথে মিক্সড হয়ে রয়েছে। এরপর অ্যাপ্লাই করবো আমি লিকুইড ব্লাশ, তার কারণ আমার ডাস্ট ব্লাশের থেকেও লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করতে ভীষণ ভালো লাগে, কারণ এটা খুব স্মুথ হয়, খুব ভালো পিগমেন্টেড হয়। কিন্তু লাইট ওয়েটেই ব্লাশটাকে অ্যাপ্লাই করেছি, খুব হেভি ব্লাশ ইউজ করিনি, তার কারণ এটা ডে মেকআপ যদি তোমরা করো তাহলে হেভি ব্লাশটা একটু মানে সাইড করে রাখবে, তো লাইট ওয়েটের জন্য লাইট ব্লাশই একদম পারফেক্ট। পরে পাউডারটাও কিন্তু তোমরা ধরে ধরে আন্ডার আইসের এই জায়গাগুলোতে পাউডার অ্যাপ্লাই করে নেবে। ফেসে পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি অ্যাপ্লাই করব কে বিউটির এই কম্প্যাক্ট পাউডারটা উইথ দিস ব্রাশ। তো অবশ্যই তোমরা ব্রাশের সাথে কম্প্যাক্ট অ্যাপ্লাই করবে, আর তার থেকেও বড় কথা পাউডারের পর কিন্তু অবশ্যই কম্প্যাক্ট দিয়ে পাউডারটাকে ডাস্ট আউট করবে। আমার কিন্তু পুরো মেকআপ একেবারেই ডান, একদম ফুল কভারেজ আর লাইট ওয়েট মেকআপ হয়েছে। ইভেন তোমরা দেখো মেকআপটা কিন্তু একেবারে ট্রান্সফার প্রুফ, আর ট্রান্সফার প্রুফ মেকআপ প্লাস লাইট ওয়েট প্লাস উইদাউট ফাউন্ডেশনে আমি করব আই মেকআপ। তো যেহেতু আমি একটু আজকের লুকটা একটু দেশি লুক করব, তো তাই জন্য আমি কিন্তু স্মোকি আই করব। তো তার জন্য এই কাজলটা কিন্তু মাস্ট হ্যাভ। দেশি লুকের জন্য এই আই মেকআপটা তো জাস্ট ওয়াও। এরপরে আমি আমার ওয়াটার লাইনেও একটু কাজল অ্যাপ্লাই করব, তো লুকটা তাতে কিন্তু আরও সুন্দর লাগবে। দেখো অনেকেই কিন্তু আমাকে বলেছে যে কাজল অ্যাপ্লাই করতে প্রবলেম হয়, বেসিক্যালি ওয়াটার লাইনে অনেকের কি হয় এখান থেকে কাজলটা আসে, বাট ওয়াটার লাইনে সে স্কিনের কালারটা দেখা যায় ব্ল্যাক কালারের যে কাজলটা সেটা কিন্তু অ্যাপ্লাই হয় না পুরোপুরিভাবে। কাজলটা নেবে, দেন এই ফিঙ্গার দিয়ে তোমার আইয়ের নিচটাকে এরকমভাবে ধরবে, মানে আন্ডার আইয়ের নিচটাকে এরকমভাবে ধরবে, ধরে হালকাভাবে এইখানে ভেতর থেকে অ্যাপ্লাই করবে। আমার কিন্তু কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার এটাকে জাস্ট হালকাভাবে একটু স্মাচ করে নেব। দেখো আমি কিন্তু স্মাচ করতে করতে একটু আউটার কর্নারে উইংস করে নিয়েছি কাজলেরই। আমি ইউজ করব মিস ক্ল্যারির এই গ্লিটার শিমারটা। এটা কালকেই আমি পারচেস করেছি অনলাইন থেকে, তো এটার পিগমেন্টেডও এত ভালো, জাস্ট ওয়াও লিটারেলি। এটার প্রাইসটাও কিন্তু খুব বেশি না, তো তাই জন্য এটা তোমরা অবশ্যই পারচেস করতে পারো। তোমরা আই মেকআপটা জাস্ট দেখো, এরপরে যদি মাস্কারা পরি তাহলে তো আরও সুন্দর লাগবে, জাস্ট ওয়াও লাগবে। মানে এই দেশি লুকের জন্য না এরকম আই মেকআপ খুব ভালো লাগে। মানে মাস্কারার জন্য আমি অ্যাপ্লাই করব আমার অল টাইম ফেভারিট মার্সেরি ডাবল ট্রাভেল মাস্কারাটা। এত ভালো ভলিউম প্লাস এত সুন্দর তোমার ল্যাশগুলোকে লং রাখে আর লং লাস্টিং, যে ভীষণ ভীষণ ভালো। অবভিয়াসলি আমি একটা ব্যাডি লিপ কম্বো অ্যাপ্লাই করবো, তো তাই জন্য আমি কিন্তু এই দুটো লিপ লাইনার ইউজ করব, ব্যাডি লিপস্টিক প্লাস লিপ লাইনার। আর আমি যেহেতু গ্লস খুব একটা অ্যাপ্লাই করি না, তো গ্লসটা আমি স্কিপ করে গেলাম। তোমরা কিন্তু চাইলে অবশ্যই গ্লস অ্যাপ্লাই করবে যাতে লুকটা আরও গ্লোই আর স্টানিং দেখায়। তো চলো লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর তোমাদেরকে দেখাই। ওয়াও ওয়াও, মানে একদম ম্যাচ হয়ে গেছে আমার লুকের সাথে, আমার ড্রেসের সাথে, আমার মেকআপের সাথে। এবার তাড়াতাড়ি করে একটু হেয়ারটা করে নেব, জুয়েলারি পরে নিই, তারপরে তোমাদেরকে চলো দেখাই। দেখো আমার মেকআপ, হেয়ার আর জুয়েলারি অ্যাপ্লাই করা কিন্তু পুরো ডান, আর মেকআপটাও কিন্তু উইদাউট ফাউন্ডেশনে একটা ফ্ললেস মেকআপ লাগছে দেখতে। আর জুয়েলারির জন্য কিন্তু আমি এই ইয়াররিংসটা পরেছি আর এই নোজপিনটা অ্যাপ্লাই করেছি। তো তোমরা লুকটা দেখে বলো কেমন লাগছে, ফুল দেশি লুকের মতনই লাগছে মেবি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। তো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই ভালো থাকবে আর আমাকে সাবস্ক্রাইব করে দাও।